সুদ থেকে ফিরে আসুন। জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আর সুদ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। এখন জেনে বুঝে সুদে লিপ্ত হচ্ছেন না তো? এক্ষেত্রে অনেকে বলে থাকেন পরিস্থিতির চাপে পড়ে সুদে জড়িয়ে পড়েছে ভাই, সুতরাং আল্লাহ সবই দেখেন, তিনি অবশ্যই প্রেক্ষাপট বুঝে মাফ করবেন। উত্তরে বলতে হয়, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গুনাহ ক্ষমা করার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। তিনি চাইলে বিনা অজুহাতেও ক্ষমা করতে পারেন, কিন্তু এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে মহান আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং এক আল্লাহর উপর ভরসা করতে বলেছেন। আরও বলেছেন যে একমাত্র মুমিনরাই আল্লাহর প্রতি নিরাশ হয় না। সুতরাং আপনি বলুন, মালিকের আদেশ অমান্য করে কিভাবে আশা রাখেন তার ক্ষমা প্রাপ্তির, যেখানে আল্লাহর আদেশের থেকে আমার আপনার কাছে বড় হয়ে গেল পার্থিব চাহিদার বিষয়টি। তাই সুদ নিয়ে চাহিদা মেটানোর থেকে ভিক্ষা করে হলে প্রয়োজন পূরণ করা উত্তম, কারণ আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট হালাল হচ্ছে ভিক্ষা করা। তবে আর দেরি কেন ভাই, আজই তওবা করুন। সুদ সম্পর্কিত যে কোনো বিষয়